আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু 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 আল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সর্বোত্তম দুরূদ কোনটি সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا يفول تو बुलबुल का तरन्नम भी न हो, चमने दहार में गलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله سبحان الله الحمد لله لا إله কোরআনের মাহফিলে আসবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে কার কথা শুনতে এসেছি? সবাই বলেন কার কথা? আল্লাহর কথা, কোরআনুল কারীমের কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা, কোরআনুল কারীমের কথা শুনতে হলে কিছু নিয়ম মানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর কথা, কোরআনুল কারীমের কথা শুনতে হলে আমাদেরকে কিছু নিয়ম মেনেই শোনা দরকার আছে না নাই? জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের কথা শুনতে হলে আমাদেরকে কিছু নিয়ম মেনে শুনতে হবে। আর নিয়মগুলো হলো, যেখানে আল্লাহর কোরআনের কথা বলা হবে, রাসূলের আদর্শের কথা বলা হবে, সেই কথাগুলো আমলের মানসিকতা নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে দিলের কান দিয়ে শোনা দরকার আছে না নাই? আরো আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে কথা বলা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো, আমাদের দায়িত্ব হলো, আমার ভাইয়েরা, স্বতঃস্ফূর্ত ভাবে দিলের কান দিয়ে আমলের মানসিকতা নিয়ে সেই কথাগুলো শোনা। কথা বলেন ঠিক কিনা? যদি আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে যদি আল্লাহর কোরআনের কথা যদি আপনি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত আমাদের উপর বর্ষণ করে দিবেন। আর টাওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? সবাই চাই। যারা বলে না তারা কি আল্লাহর রহমত পেতে চায় না? আমি আবারও জানতে চাইবো, আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের রহমত যদি পেতে চাই, আল্লাহর কোরআনের কথা আমলের মানসিকতা নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে দিলের কান দিয়ে শোনা দরকার আছে না নাই? যেখানে কোরআনুল কারীমের কথা বলা হয়, আল্লাহর কোরআনের উপদেশ দেওয়া হয়, নসিহত করা হয়, তার আশেপাশে এসে যদি কেউ হইচই করে, কথাবার্তা বলে, গন্ডগোল সৃষ্টি করে,
তাহলে এগুলো হচ্ছে মুনাফিকের চরিত্র, এগুলো মুমিনের চরিত্র নয়, এগুলো হলো মুনাফিক আর কাফেরের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? কথা আমার নয়, আল্লাহর কোরআন জানাচ্ছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কথা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা বলল, সিদ্ধান্ত নিল, তোমরা কোরআনুল কারীমের কথা তো শুনবেই না। এমনকি কোরআনুল কারীমের আলোচনা যেখানে হয়, কোরআনের নসিহত যেখানে করা হয়, কোরআনুল কারীম থেকে উপদেশ যেখানে করা হয়, তার আশেপাশে গিয়ে তোমরা হইচই বাঁধায়া দাও, গন্ডগোল সৃষ্টি করো, উল্টো কাজ করো, যাতে করে মুমিনেরা আল্লাহর কোরআন শুনতে না পারে, মানুষের আল্লাহর কোরআন শুনতে না পারে। যদি তারা আল্লাহর কোরআন শুনে, তাহলে দেশের তরুণ সমাজ, যুব সমাজ, তারা কোরআনের দিকে, তারা দলে দলে গিয়ে কোরআনের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নাস্তিকবাদীরা কায়দা করে আল্লাহর কোরআন যাতে মানুষ শুনতে না পারে, এই জন্য তারা বিভিন্ন রকমের, বিভিন্ন ভাবে, বিভিন্ন উপায়ে তারা বাধা সৃষ্টি করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, যারা আল্লাহর কোরআন শুনতে দিতে চায় না, আল্লাহর কোরআন শুনতে যারা বাধা সৃষ্টি করে, এই লোকগুলোর অবস্থা কি হবে? আমার ভাইয়েরা, এই লোকগুলোর অবস্থা কি হবে? আল্লাহর কোরআন শোনায় এই লোকগুলোকে, জাহান্নামীদেরকে যখন ধরে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের যারা রক্ষী থাকবে, দারোয়ান থাকবে, তারা বলবে, ও মিয়া, তোমরা এই জাহান্নামে কেন আসলে? জাহান্নাম তো ভালো জায়গা না। ভালো জায়গা আপনাদের খুব পছন্দ? জোরে বলে। জাহান্নামের যারা দারোয়ান থাকবে, রক্ষী থাকবে, তারা বলবে, ও মিয়া, তোমরা এই জাহান্নামে কেন আসলে? জাহান্নাম তো ভালো জায়গা না। তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই? জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ, আমাদের কাছে ভয় প্রদর্শনকারীরা এসেছিল। আল্লাহর কোরআন খুলে খুলে কোরআনুল কারীম থেকে আমাদেরকে নসিহত শুনিয়েছিল, আল্লাহর কোরআনের উপদেশ আমাদেরকে শুনিয়েছিল। ফাকাযাবনা, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি। কি বলেছে? জোরে বলেন, কি বলেছে? আমার ভাইয়েরা, কাফেররা বলবে, জাহান্নামীরা বলবে, ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। জাহান্নামীরা বলবে, কাফেররা বলবে, আমাদেরকে আল্লাহর কোরআন যখন শুনিয়েছিল, আল্লাহর কোরআন থেকে যখন আমাদেরকে উপদেশ শোনালো, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি, আমরা তাদেরকে মানবতা বিরোধী বলেছি, আমরা তাদেরকে জঙ্গি বলেছি, আমরা তাদেরকে উগ্রবাদী বলেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? মানুষ এগুলো আমাদের বলে কিনা? মানুষ আমাদেরকে মোল্লা বলে, কাঠ মোল্লা বলে, কত বাজে কথা মানুষ আমাদেরকে বলে। বলে কি বলে না? জোরে একটু আওয়াজ করে বলেন, বলে কি বলে না? আমার ভাইয়েরা, আর কি বলে? আরেকটা কথা তারা বলে, সেটা হলো মোল্লারাই দেশটারে খাইছে। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আমি আপনাদের কাছে জানতে চাইব, আপনাদের এই কোনাপাড়া তথা পাড়াডগার এলাকায়, আদর্শবাগ, মোমেনবাগ, এই এলাকার কোন মসজিদের ইমাম সাহেবকে কি এই পর্যন্ত 50,000 টাকা, 1 লক্ষ টাকা কি কেউ ঘুষ দিয়েছেন? জোরে বলেন, দিয়েছেন? মুয়াজ্জিন সাহেবকে
আপনাদের এলাকার যারা আলেম রয়েছে, হাফেজ রয়েছে, তাদেরকে দিয়েছেন? তাহলে বলে যে মোল্লারাই দেশটারে খাইছে। মোল্লারা কি করে দেশ খেলো? জোরে বলেন। এই দেশের সবচাইতে এই দেশের সবচাইতে আমার ভাইয়েরা দেশপ্রেমিক হলো তারা, এই দেশের আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখেরা। কথা বলেন ঠিক কি ঠিক না? তারা দেশকে ধ্বংস করে না, তারা দেশকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে দোয়া করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, এই দেশকে তো তারাই ধ্বংস করে যারা চাঁদাবাজি করে, মাস্তানি করে, সন্ত্রাসী করে, ইফতিজিং করে, ধর্ষণ করে, এমনকি কলমের খোঁচায় রাষ্ট্রের কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করে, তারাই শুধুমাত্র এই দেশকে ধ্বংস করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর এই কাজ কোন আলেম ওলামা পীর মাশায়েখদের মাধ্যমে হওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের কাছে আবারও জানতে চাইব, এই দেশের কোন আলেম ওলামা এই দেশকে ধ্বংস করার জন্য লিপ্ত আছে কিনা? জোরে বলেন। অথচ আমার দেশের এক শ্রেণীর লোকেরা আছে, তারা পাঞ্জাবি, পাগড়ি, টুপি দেখলেই তাদের শরীরের মধ্যে চুলকানি উঠে। আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? পাগড়ি মাথায়, পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী মৌলবাদী বলে আমায় ডাকে। কথা বলেন ঠিক কিনা? দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ মৌলবাদী জঙ্গিবাদী নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, কোথায়? জোরে বলেন কোথায়? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী মৌলবাদী খুঁজে মাদ্রাসাতে, মাদ্রাসাতে খুঁজলে কি ভাই জঙ্গি পাওয়া যায়? পাওয়া যায়? জোরে বলেন পাওয়া যায়? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী মৌলবাদী খুঁজে মাদ্রাসাতে, মাদ্রাসাতে খুঁজলে কি ভাই জঙ্গি পাওয়া যায়? বলেন না কেন? আলেমরা কেউ মৌলবাদী জঙ্গিবাদী নয়, পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী মৌলবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেম আছে বলেই টিকে আছে মোদের দেশ, নইলে আল্লাহ গজব দিয়ে করে দিত শেষ। কথা বলেন ঠিক কিনা? আলেম আছে বলেই টিকে আছে মোদের দেশ, নইলে আল্লাহ গজব দিয়ে করে দিত শেষ। আলেমরা নায়েবে নবী। আলেমরা কি? জোরে বলেন। আলেমরা নায়েবে নবী, যার তুলনা নাই, আলেমরা কেউ মৌলবাদী জঙ্গিবাদী নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? মারহাবা বলেন। আমার ভাইয়েরা, এক শ্রেণীর লোক যারা জাহান্নামী, ওই জাহান্নামীরা বলবে ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তারা বলবে আমাদের কাছে ভয় প্রদর্শনকারীরা এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি। আমরা এই কথা বলেছিলাম, আল্লাহ তাআলা এই ধরনের কোন কথা তিনি অবতীর্ণ করে নাই, তোমরা শুধু নিজ থেকে মন গড়া কথা বানিয়ে বলছো। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার ভাইয়েরা, জাহান্নামীরা আরো বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা বলবে
আমরা যদি আল্লাহর কোরআনের কথা আমলের মানসিকতা দিয়ে দিলের কান দিয়ে যদি শুনতাম আর আমল করতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামের শাস্তি পেতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনার চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, শ্বাস যখন আর নাক দিয়ে বের হবে না, আফসোস করে আর কোনো কাজেও আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই পাড়াডোকার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ 6 দিন ব্যাপী যে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করলো, এই মাহফিলে বসে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আল্লাহর কোরআন অনুযায়ী চলবো না মানুষের মন গড়া তৈরি আইন দিয়ে চলবো? ঠিক কিনা? কার আইন দিয়ে চলবো? জোরে বলেন কার? আমার ভাইয়েরা, আল্লাহর আইন মেনে যদি চলেন খুশি হবেন কে? জোরে বলেন কে? অমান্য করলে খুশি হবে কে? শয়তান যদি খুশি হয়, তাহলে আমরা আল্লাহর জান্নাতে যাব না জাহান্নামে? আওয়াজ করে বলেন, শয়তান খুশি হলে জান্নাতে যাবেন না জাহান্নামে? আওয়াজ করে বলেন, জান্নাতে না জাহান্নামে? আপনারা কোথায় যেতে চান? জোরে বলেন কোথায়? আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর শয়তান আমাদের পিছু লেগে আছে আমরা যাতে জান্নাতে যেতে না পারি। শয়তান আমাদের প্রকাশ্য বন্ধু না শত্রু? দুষ্ট না দুশ্মন? জোরে বলেন, দুষ্ট না দুশ্মন? এই জন্য শয়তানকে খুশি করব না, আমার আল্লাহকে খুশি করা লাগবে। জোরে বলেন কাকে? আল্লাহকে যদি খুশি করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এখানে আমরা যারা এসেছি, সবাই কিন্তু একই দলের লোক নয়। কথা বলে, আমরা কি একই দলের লোক? আমরা একই দলের লোক নই, একই বয়সের লোক নই, একই রুচির লোক নই, একই পীরের মুরিদ নই, একই শিক্ষকের ছাত্র নই, একই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নই। আমরা বিভিন্ন দলের লোক, বিভিন্ন শ্রেণীর লোক, বিভিন্ন বয়সের লোক, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, বিভিন্ন টিচারের ছাত্র। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মনে হয় আমরা সকলেই একটা বিষয়ে একমত, যে আমরা সকলেই আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে কারো দ্বিমত আছে? জোরে বলেন, দ্বিমত আছে? আল্লাহর জান্নাতে যেতে চান না কে? একটু হাত তুলে দেখান তো। সবাই যেতে চান? জোরে বলেন, সবাই যেতে চান? আমার ভাইয়েরা, আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? মালিক তুমি জান্নাতেরি পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার পাশ নিও, তোমার পাশ নিও। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমরা সবাই কোথায় যেতে চাই? জোরে বলেন কোথায়? অনেক জায়গায় আমরা যখন আলোচনা করতে যাই, আমাদেরকে মাহফিল কমিটি আগেই একটা নোটিশ দেয় যে হুজুর দেশের অবস্থা ভালো না, খুবই গোলাটে, অতএব দুনিয়াদারির ওয়াজ না করে একটু জান্নাত আর একটু জাহান্নামের ওয়াজ করেন। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আমি বলবো দুনিয়ার অবস্থা যতটা ভালো,
কবরের অবস্থা তার চাইতে বেশি জটিল। কথা বলেন ঠিক কি ঠিক না? এই দুনিয়ার মধ্যে মানুষ দুর্নীতি করে, অপরাধ করে, মামলায় পড়ে, পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়, রিমান্ডে নেয়, কেউ না কেউ তাকে বাঁচাতে এগিয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আপনি যেই দল করেন, আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, কথাটা শুধুমাত্র বোঝানোর জন্য বলছি, মনে কষ্ট নেবেন? জোরে বলেন। আপনি যেই দলই করেন, ওই দল যদি ক্ষমতায় যায়, আপনার কাছে অস্ত্র পেয়েছে পুলিশ, অস্ত্র সহ আপনাকে গ্রেফতার করলো, আপনার নেতা ওসি সাহেবকে ফোন দিল যে ওসি তুমি কারে ধরে আনছ, লোকটা তো আমার দল করে। কয় স্যার তার কাছে তো অস্ত্র পাইছি। আরে বেটা অস্ত্র শুদ্ধ তারে ছাড়ো। কথা বলেন ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? আবার পুলিশ যখন রিমান্ডে নেয়, তখন দেখা যায় পুলিশকে যদি টাকা দেওয়া হয়, পুলিশ আর মারে না, তাকে জামাই আদরে রাখে। কথা বলেন ঠিক কি ঠিক না? আওয়াজ করে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? তাহলে দুনিয়ার চাইতে কবরের অবস্থা আরো জটিল। কিভাবে? আপনি যদি কবরে ধরা পড়ে যান ফেরেশতার কাছে, তাহলে সেখানে আপনার বাবা যেতে পারবে না, মা যেতে পারবে না, আত্মীয় স্বজনের কেউ যেতে পারবে না, নেতার ফোনও চলবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য আমি বলবো দুনিয়ার থেকে কবরের অবস্থা আরো জটিল। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি এই চিন্তায় চলে যে আমাকে আল্লাহর সামনে, আল্লাহর কাঠগড়ায় দাঁড় হয়ে আমাকে আল্লাহর সামনে উপস্থিত হওয়াই লাগবে আর জবাবদিহি করা লাগবে, তার জন্য আল্লাহ পাক দুইটা জান্নাত রেখে দিয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? আমার ভাইয়েরা, এখন আমরা কি সেই জান্নাতে যেতে চাই? সবাই বলেন চান? সবাই চান? তাহলে বলেন না কেন সবাই চান? আমার ভাইয়েরা, একটা উদাহরণ দিয়ে নিলে বুঝতে সুবিধা হবে। দেব? জোরে বলেন। আল্লাহ তো কোরআনে অনেক উদাহরণ দিয়েছেন, আমি যদি দুই একটা দেই আপনারা রাগ করবেন না তো? এখান থেকে ধরেন জাতীয় সংসদ ভবন কত কিলোমিটার আনুমানিক? ধরেন 15, ধরে নেন যে 15 কিলোমিটার। আপনার জাতীয় সংসদে যাওয়া দরকার বা ওই এলাকায় আপনার যাওয়া দরকার যে কোনো কারণে। বাড়ি থেকে বের হলেন, বের হওয়ার পরে আপনি জানতে পারলেন যে ওই এলাকায়, ফার্ম গেটের ওই এলাকায়, জাতীয় সংসদ ভবন এলাকায় যদি আপনি যেতে চান, রাস্তার মধ্যে মারাত্মক 5টা বাধা প্রতিবন্ধকতা আছে। কয়টা? জোরে বলেন কয়টা? এখন জাতীয় সংসদে কি আপনার যাওয়া দরকার? বলেন, বুঝেন না মনে হয় কথা? জাতীয় সংসদে আপনাকে যেতেই হবে, যাওয়া লাগবেই। বাড়ি থেকে বের হওয়ার পরে আপনি জানতে পারলেন বাধা কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? 5 জায়গায়। এখন ওখানে কি যাওয়া লাগবে? যাওয়া জরুরি। এই যাওয়াটা এখন যাওয়া লাগবে না, 1 মাস পরে গেলেও চলবে? এখন যাওয়া লাগবে। জোরে বলেন আমার ভাইয়েরা। জাতীয় সংসদে না গেলেও হয়তো আপনার চলবে, কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জান্নাতে কি 1 মাস পরে গেলে চলবে না, এখনই যেতে হবে? এখন না 1 মাস পরে? আমার ভাইয়েরা, ফুটবল খেলা নিশ্চয়ই চিনেন, অনেক সওয়াবের খেলা। কি বলেন? সওয়াব হবে বলে মনে হয়? ফুটবল খেলার মাঠে খেলোয়াড় থাকে কয়জন? 11 জন যারা বলেছেন, তারা খালি মাঠে গোল দেওয়ার লোক, বিরোধী দল নাই, ফাঁকা মাঠে গোল তো হবেই। কথা বলেন কয়জন থাকে? 22 জন। বুঝা গেল যে এখন আর মাঠ খালি নয়,
সামনে বিরোধী দল আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, এই ফুটবল খেলার একটা নিয়ম হলো, ফুটবল খেলার মাঠে গোলপোস্ট থাকে কয়টা? জোরে বলেন কয়টা? ফুটবল খেলার একটা নিয়ম হলো, নির্ধারিত খেলোয়াড় নির্ধারিত সময়ের ভিতরে নির্ধারিত গোলপোস্টে বলটা ঢুকাতে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই বল ঢুকাতে গিয়ে বলটা লয়ে একজন দৌড় দিল, সামনে তার 10-11 জন দাঁড়ায় গেল। কথা বলেন ঠিক কিনা? কেউ হাত দিয়া বাধা দেয়, কেউ পা দিয়া বাধা দেয়, কেউ পিছন থেকে টেনে ধরে, কেউ সামনে পা বাড়ায় দেয়। দেয় কি দেয় না? জোরে বলেন দেয়। এই বলটা ঢুকাতে গিয়ে দেখা যায় যে সে পড়ে গেল, পড়ে গিয়ে হাত ভাঙে, পা ভাঙে, শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। হয় কি হয় না? তার মধ্যে আবার দেখা যায় যে লাল কার্ড পায়, হলুদ কার্ড পায়, আবার মাঠ থেকে বহিষ্কৃত হয়। হয় কি হয় না? আওয়াজ করে বলেন। আমার ভাইয়েরা, এই উদাহরণটা কেন দিলাম? এই জন্য দিলাম, ফুটবল খেলা নিশ্চয়ই সওয়াবের কাজ নয়। কথা বলেন ঠিক কিনা? জীবন বাজি রেখে তারপরে গোল পোস্টে আপনি বলটা ঢুকাতে যান। কথা বলেন ঠিক কিনা? তার জন্য পা ভাঙলো, হাত ভাঙলো, লাল কার্ড পেলেন, হলুদ কার্ড পেলেন, তো জান্নাতে যাওয়ার জন্য ওই ধরনের কিছু বাধা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আপনাদের এলাকায় মানুষ প্রেম করে? জোরে বলেন করে? আমি আমার গাজীপুর এলাকার কথা বলছি, তারাও করে। আপনাদের এলাকায় করে নাকি? প্রেম তো নিশ্চয়ই ভালো কাজ। কি বলেন? সওয়াবের কাজ না? জোরে বলেন। অবশ্যই ভালো কাজ। ছেলে তার মাকে ভালোবাসবে, তার বাবাকে ভালোবাসবে, নবীকে জীবন দিয়ে ভালোবাসতে হবে। কেউ যদি আল্লাহর নবীকে জীবন দিয়ে ভালো না বাসে, তার কি ঈমান আছে? জোরে বলেন আছে? আমার ভাইয়েরা, কিন্তু বিবাহ বহির্ভূত ভাবে তরুণ তরুণী, যুবক যুবতী যেই ভালোবাসা করে, আমার ভাইয়েরা যেই প্রেম নিবেদন করে, এগুলো কি সওয়াবের কাজ? জোরে বলেন, এগুলো কি সওয়াবের কাজ? আমার ভাইয়েরা, একটা ছেলে একটা মেয়ে প্রেম করলো, তাদের বাড়ি থেকে মেনে নেয় না, বাপ মানে না, মা মানে না, আত্মীয় স্বজন কেউ রিসিভ করে না। দেখা যায় যে মা ছাড়লো, বাপ ছাড়লো, আত্মীয় স্বজন সব ছাড়লো, বাড়ি ছাড়লো, পৈতৃক সম্পত্তি হারালো। তারপরেও দেখা যায় ওই যুবক ওই যুবতীটাকে নিয়ে, ওই তরুণ ওই তরুণীটাকে নিয়ে তারপরে ছোট্ট একটা নীর বাঁধার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? এই উদাহরণগুলো এই জন্য দিলাম, আমার ভাইয়েরা, মানুষ অবৈধ জিনিস পাওয়ার জন্য প্রতিযোগিতা করে, আছে না নাই? তাহলে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ওই ধরনের প্রতিযোগিতা আপনাকে আমাকে করা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই প্রতিযোগিতা আমাদের করা দরকার, আছে না নাই? আমার ভাইয়েরা, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, বুঝে শুনে খেয়াল করে এক এক করে প্রশ্নের জবাব দিবেন। পারা যাবে না? যাবে? আমার ভাইয়েরা, আমরা কোথায় যেতে চাই? জোরে বলেন কোথায়? জান্নাতে কি নামাজি যাবে না বেনামাজি? জান্নাতে কি রোজাদার যাবে না বেরোজাদার? জান্নাতে কি যেই ব্যক্তি যাকাত দেয়, যাকাতওয়ালা ব্যক্তি যাবে না যেই ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, সে যাবে? আমার ভাইয়েরা, জান্নাতে যে আমার ভাইয়েরা যারা আল্লাহর কোরআনের পক্ষে কাজ করে তারা যাবে না জান্নাতে, কোরআনের বিপক্ষে যারা কাজ করে তারা। জোরে বলেন কারা? আমার ভাইয়েরা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে, একামতে দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তারা কি আল্লাহর জান্নাতে যাবে না যারা বিরোধিতা করে তারা যাবে? জোরে বলেন। তাহলে আমার ভাইয়েরা, যারা আমানতের খেয়ানত করে তারা কি আল্লাহর জান্নাতে যাবে? জোরে বলেন। তাহলে ওয়াজ পরিষ্কার হয়ে গেল। আমরা সবাই জানি মিথ্যা কথা বললে জান্নাতে যাওয়া যাবে না, যেতে হবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি যদি হারাম খান, হারাম উপার্জন করেন, জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওয়াজ আমাদের পরিষ্কার হয়ে যায়, একটা পথ হলো জান্নাতের, আরেকটা পথ হলো জাহান্নামের। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বুঝে আমাকে জবাব দেন,
আপনি যদি আল্লাহর কোরআন পড়ে, কোরআন হাদিস পড়ে আপনি যদি বুঝেন জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হলো আমি রুহুল আমিন নাইম, আমার চিন্তা চেতনা, ধ্যান ধারণা, কথাবার্তা, আমি যে আকীদা পোষণ করি এই আকীদা যদি কেউ পোষণ করে তাহলে জান্নাতে যাওয়ার জন্য বাধা, তাহলে আমি রুহুল আমিন নাইমের কথা মানবেন না বাদ দিবেন? কি করবেন? জোরে বলেন না, কি করবেন? আমার কথা যদি জান্নাতে যাওয়ার জন্য বাধা হয় তাহলে রুহুল আমিন নাইমের কথা কি মানবেন? জোরে বলেন, মানবেন? কি করবেন? জোরে বলেন না, আমাকে বাদ দিবেন? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি যদি কোরআন হাদিস পড়ে, আপনি যদি আল্লাহর নবীর রিসার্চ করে আপনি যদি বুঝেন জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হলো আপনার পীর, আপনি কি ওই পীরের দরবারে আর যাবেন না ছাড়বেন? জোরে বলেন। আমার ভাইয়েরা, কথা পরিষ্কার। আপনি যদি আল্লাহর কোরআন পড়ে, আল্লাহ নবীর রিসার্চ করে আপনি যদি বুঝেন জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হলো আপনার নেতা, তাহলে ওই নেতার আনুগত্য করবেন না নেতার আনুগত্য ছেড়ে দিবেন? কি করবেন? আমার ভাইয়েরা, আরো পরিষ্কার হয়ে নেই। আমার ভাইয়েরা, আপনি যদি কোরআন হাদিস পড়ে বুঝেন জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হলো আপনি যেই দল করেন ওই দল, তাহলে আপনি এখন ওই দল করবেন না ছেড়ে দিবেন? জোরে বলেন। আমার ভাইয়েরা, কোরআন হাদিস পড়ে আপনি যদি বুঝেন জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা আপনার আব্বা আম্মা, তাহলে কি আপনি আপনার আব্বা আম্মার কথা মানবেন না বাদ দিবেন? আব্বা আম্মাকে আব্বা আম্মা হিসাবে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, তাদের খেদমত করবেন, তাদেরকে ভালোবাসবেন, কিন্তু পিতামাতার যেই কথা মানলে পরে জান্নাতে যাওয়া আপনার জন্য বাধা, সেই কথাগুলো মানা যাবে? জোরে বলেন। আপনি যদি কোরআন হাদিস পড়ে আল্লাহ নবী রিসার্চ করে আপনি যদি বুঝেন জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হলো বাইতুল মুকাররমের ইমাম সাহেব, তাহলে কি আপনি তাকে অনুসরণ করবেন না বাদ দিবেন? আমার ভাইয়েরা, আপনি যদি কোরআন হাদিস পড়ে যদি আপনি বুঝেন জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হলো বাইতুল্লাহ, কাবা শরীফের ইমাম, তাহলে কি তাকে অনুসরণ করবেন না বাদ দিবেন? জোরে বলেন। বাদ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে জান্নাতের পথে হাঁটতেই হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি কি কারো বিরুদ্ধে বললাম? জান্নাতে যাওয়ার রাস্তাটা আমি খোলাসা করে নিলাম। কথা বলেন ঠিক কি ঠিক না? জান্নাতে আমি আপনি জান্নাতে যেতে চাই? জোরে বলেন, জান্নাতে যেতে চাই? কে কে চান না একটু হাত তুলে দেখান তো। যেতে চান না? তাহলে এবার আমি দেখতে চাই যে আল্লাহর জান্নাতে কে কে যেতে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন তার জান্নাতের মেহমান আমাদেরকে বানান। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে কি আমি আপনি জান্নাতে যেতে চাই? জোরে বলেন, চাই? জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে তিনটা। কয়টা? কয়টা? তিনটা। এক নম্বরে মরতে হবে। কি করা লাগবে? জোরে বলেন, কি করা লাগবে? মরতে হবে। 2 নম্বরে কবরে যেতে হবে। 3 নম্বরে হাসরের ময়দানে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি জীবিত থেকে জান্নাতে যেতে পারবেন? কি করা লাগবে? মরতে হবে। তাহলে আসুন এখন আমরা মরব। কি করব? বাস্তবে না আলোচনায়? জোরে বলেন, বাস্তবে না আলোচনায়? বাস্তবেও মরা লাগবে। জেলে হোক, ফাঁসিতে হোক, পানিতে হোক, আগুনে হোক, হসপিটালে হোক, আর ঘরের মধ্যে বিছনায় শুয়ে হোক, আপনাকে মরতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আসুন এখন আমরা কি করব? জোরে বলেন, কি করব? আমরা মরব, তারপরে কবরে যাব, হাসরের ময়দানে উঠব, তারপরে যদি আবার সময় পাই তাহলে পারাডগার ইসলামী মহাসম্মেলনে আবার ঘুরে আসব। ঠিক আছে কথা? জোরে বলেন ঠিক আছে? قال رسول الله صلى الله عليه وسلم إن العبد المؤمن
ইযা কানা ফীহি ইনফিতাউ মিনাদ দুনিয়া ওয়া ইকবালু মিনাল আখিরা নাযালা আলাইহিমুল মালাইকাতুস সামা বাদাল ওযু কাআন্না ওযুহুমুশ শামস মা হুম আকফালিম মিন আকফালিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহুম মাদ্দাল বাসার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা নবীজির কোন আমার ভাইয়েরা নবীজির কোন আশিক যখন মৃত্যু বরণের সময় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে অসংখ্য রহমতের ফেরেশতা পাঠান। জোরে বলেন না। ওই ফেরেশতারা আসার সময় আমার ভাইয়েরা জান্নাত থেকে সুগন্ধিযুক্ত এক টুকরা কাপড় নিয়ে আসবে। আবার জান্নাত থেকে আসার সময় একটা সুগন্ধিযুক্ত একটা পাত্র নিয়ে আসবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি মুমূর্ষ অবস্থায় আপনি আমি যেদিকে তাকাবো সেদিকেই শুধু আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা দেখতে পাবো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, সুম্মা ইয়াজলিউল মালাকুল মাউত, এরপরে আসবে মালাকুল মাউত। কে আসবে? আরো জোরে বলেন কে আসবে? আমার ভাইয়েরা, অপারেশন থিয়েটারে প্রথমেই মূল ডাক্তার যায় না, নার্স যায়, ছোট ডাক্তার যায়। সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার পরে এবার মূল ডাক্তার যায়, বড় ডাক্তার যায়। কথা বলেন ঠিক কিনা? জান কবজ করার জন্য মূল ডাক্তারকে, জোরে বলেন কে? আজরাইলকে কি কেউ দেখেছেন? চিনেন? পরিচয় আছে আপনাদের সাথে? আমার ভাইয়েরা, নবীজি বলেন, সুম্মা ইয়াজলিউল মালাকুল মাউত, এবার আসবে মালাকুল মাউত। মালাকুল মাউত এসে ওই মুমূর্ষ রোগীটার মাথার কাছে এসে বসবে। বসে তারপরে সে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। মালাকুল মউত এসে বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছ, শীতের দিনে ওয়াজ মাহফিলে বসে বসে আল্লাহর কোরআনের কথা শুনেছ, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ করেছ, রাত্রিবেলা জিকির করেছ, কোরআনে কারীমের তেলাওয়াত করেছ, নামাজ পড়েছ, রোজা রেখেছ, হজ করেছ, যাকাত দিয়েছ। আমার ভাইয়েরা, বিধবা আর এতিমদের সাহায্য সহযোগিতা করেছ, গরিব অসহায়দের বিপদে এগিয়ে গিয়েছ। ও আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছ, আর চেষ্টা করতে গিয়ে জেল খেটেছ, জরিমানা দিয়েছ, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলেছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি, তুমি আল্লাহর প্রতি খুশি হয়ে বের হয়ে আসো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, ফাতাখরিজু কামা তাসিরু মিনাল কাতরাতে। আল্লাহ রাসূল বলেন, এবার ওই ব্যক্তির মুমূর্ষ রোগীটার জানটা, রূহটা এরকম ভাবে বেরিয়ে আসবে যেরকম ভাবে আমার ভাইয়েরা কলস ভর্তি পানি যেরকম ভাবে নিরিবিলি গড়াইয়া পড়ে, ওই ব্যক্তির রূহটা এরকম ভাবে বেরিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। আপন জনেরা পাশে বসা, তারা দেখছে কেউ হাত টানা দেয়, পা টানা দেয়, চক্ষু উল্টায়া দেয়, বমি করে, প্রস্রাব করে, পায়খানা করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারা দেখবে এরকম ভাবে শরীর টানা দেয়। আল্লাহর রাসূল বলেন, লোকটা যদি আল্লাহর খাঁটি বান্দা হয়, নবীজির যদি আমার ভাইয়েরা প্রিয় আশেক হয়ে থাকে, আকার আকৃতিতে ভিন্ন ধরনের হতে পারে, পিঁপড়ায় কাটলে যতটুকু কষ্ট না হয় তার চাইতেও সহজভাবে আল্লাহ তার জানটা বের করে আনেন। আমার ভাইয়েরা, এবার আমি আপনি কি জেতানা মরে গেলাম? জোরে বলেন। এবার আমি আপনি কি লাশ? কথা বলেন। রূহটা একটু আগে বেরিয়ে গেল না? রূহটা যখন বেরিয়ে গেল, আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা যারা এসেছিল
আল্লাহ পাকের জান্নাত থেকে যে তারা এক টুকরা সুগন্ধি কাপড় নিয়ে এসেছিল, আপনার রূহটা বের হওয়ার পরে ওই রূহটা তারা সুগন্ধি কাপড়ের মধ্যে রাখবে। এই কাপড়টা যে সুগন্ধিযুক্ত জান্নাত থেকে একটা পেয়ালা নিয়ে এসেছিল, ওই পেয়ালার মধ্যে রাখা হবে। বলেন সুবহানাল্লাহ। এবার একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এরকম ভাবে মিছিল সহকারে আপনার জানটা ইল্লিয়িনের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা আপনাকে জঙ্গি বলতে পারে, মানবতা বিরোধী বলতে পারে, দেশের শত্রু বলতে পারে, কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহর কাছে আপনি এতটা দামি, আপনার রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা মিছিল সহকারে সংবর্ধনা দিয়ে তারপরে আপনার রূহটা আল্লাহ গ্রহণ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনি কি লাশ, ঠিক কিনা? আপন জনেরা রোনাজারি করবে, কান্নাকাটি করবে, কিছুক্ষণের ভিতরে আমাকে আপনাকে গোসল দেয়া হবে। হবে কি হবে না? জোরে বলেন। গোসল দেয়া হবে, তারপরে কাফন পরানো হবে, তারপরে জানাজা হবে, তারপরে রাখা হবে কোথায়? জোরে বলেন। তারপরে দাফন করা হবে। দাফন করানো যখন হবে আমার ভাইয়েরা, আপন জনেরা কবরের মধ্যে আমাকে আপনাকে শোয়ানো অবস্থায় রেখে এসেছিল, ঠিক কিনা বলেন? নবীজি বলেন ফায়াতিহি মালাকান, আপন জনেরা 40 কদম চলে আসার পরে এবার কবরের মধ্যে দুইজন ফেরেশতা ঢুকবে। কি ঢুকবে? জোরে বলেন। দুইজন ফেরেশতা ঢুকবে। ওই দুইজন ফেরেশতা এবার কঠিন রিমান্ড শুরু করে দিবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? ওই ফেরেশতাদের প্রথম কাজ হলো ফায়াতিহি মালাকান, ওই ফেরেশতাদের কাজ হলো ফায়ুজলিসানিহি, আমাকে আপনাকে বসাবে। কি করবে? জোরে বলেন। তবে যারা নেতা টাইপের লোক, রাজনীতি করে, মিল ফ্যাক্টরির মালিক, অনেক সম্পদের মালিক, তাদের জন্য একটা প্লাস্টিকের চেয়ার থাকবে। থাকবে নাকি? আরে জোরে কোন থাকবে? আমাকে আপনাকে যখন বসানো হবে কবরের ভিতরে, তখন কি যারা পীর সাহেব বা পীরের মুরিদ বা মুহাদ্দিস মুফতি, তাদের জন্য কি একটা প্লাস্টিকের চেয়ার থাকবে? আরে ভাই বলেন না, থাকবে নাকি? আমরা একমত হয়ে দিলে ভালো হয় কিনা? ভালো হতো না? জোরে কর। এই দুনিয়ার মধ্যে রূহটা থাকার কারণেই তো এরে ধরে তারে মারে, তারে খায়, তারে, কথা বলেন ঠিক কি ঠিক না? কেল্লিকা রূহ যে একটা ভিতরে আছে, এই জন্য, কথা বলেন ঠিক কিনা? রূহটা দিয়েছেন কে? জোরে বলেন কে? রূহের মালিক কে? আরো জোরে বলেন রূহের মালিক কে? এই রূহটা যখন বেরিয়ে যাবে, তখন আপনার শরীর, আপনি আপনার হাতটাও লড়াতে পারবেন না, নাক দিয়ে শ্বাসও বের হবে না, কথা বলেন ঠিক কি ঠিক না? জমিনের মধ্যে পড়ে থাকবেন, আপনাকে মানুষেরা ধরে কবরে না দিলে আপনি মাটির নিচেও যেতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর দেয়া, আল্লাহ রূহটা দেওয়ার কারণে আপনি তারে ধরলেন, তারে মারলেন, তারে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরলেন। এই ধরনের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এগুলো করলে কি কেউ জান্নাতে যেতে পারবে? জোরে বলেন। রাগ করছেন? জোরে বলেন রাগ করছেন? আমার ভাইয়েরা, ওই দুইজন ফেরেশতার প্রথম কাজ হলো ফায়ুজলিসানিহি, আমাকে আপনাকে বসাবে, কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে বসাবে। বসানোর পরে এবার আমার আপনার কঠিন রিমান্ড শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার ওই ফেরেশতাদের প্রথম কাজ হলো, প্রথম প্রশ্ন করবে তারা প্রথম প্রশ্ন করবে ফায়াকুলানে লাহু মার রাব্বুক, ও আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার রব কে? আপনারা বলুন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আমার ভাইয়েরা, এই জবাব দেখুন দিতে পেরেছেন,
এই জবাবটা কি কবরে দেওয়া যাবে? জোরে কোন যাবে? এরকম ভাবে দেওয়া যাবে নাকি বলেন? ওই কবরে যদি আপনি এই প্রশ্নের জবাব দিতে চান তাহলে আপনাকে 4টা কাজ করতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? আমার ভাইয়েরা, দুনিয়ার প্রশ্নপত্রের নিয়ম হলো পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস হয়ে যায় তাহলে নতুন করে পরীক্ষা নেওয়া, এটাই হলো দুনিয়ার নিয়ম। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু বাংলার জমিনের রেকর্ড হলো প্রশ্নপত্র শুধু ফাঁস হয় আর মহা উৎসবে পরীক্ষা চলতেই থাকে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার প্রশ্নপত্রের একটা চরিত্র আর বৈশিষ্ট্য হলো এই প্রশ্নপত্র ফাঁস হলে পড়ে আপনি যদি জানতে পারেন, পড়াশোনা করে মুখস্থ করে তারপরে খাতায় লিখতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কবরে যে 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছর আগেই জানায় দিলেন। কথা বলেন ঠিক কিনা? তারপরেও কি কবরের প্রশ্নের জবাব দেওয়া যাবে নাকি বলেন? যাবে? আরে সবাই বলে না যাবে নাকি? আমার ভাইয়েরা, কবরের প্রশ্নের চরিত্র আর ধরন হলো এরকম, আপনি মুখস্থ করে সেখানে কি অ্যান্সার দিতে পারবেন না। আমার ভাইয়েরা, আমি আপনি যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কথা বলেন ঠিক কিনা? সেখানে আমি আপনি সকলেই জবাব দিয়ে এসেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। কথা বলেন ঠিক কি ঠিক না? এই দুনিয়ার মধ্যে আসার পরে দলের মায়ায়, ক্ষমতার মায়ায়, সম্পদের মায়ায়, বিবি বাচ্চাদের মায়ায় আপনি আল্লাহর কথা ভুলে গেলেন কিনা? আল্লাহকে ভুলে গেলেন কিনা? এই জন্য কবরে যাওয়ার পরে আবার আল্লাহ প্রশ্ন করবেন, মা রব্বুকা, তোমার রব কে? সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইয়েরা, রূহের জগতেও রব, কবরেও রব। কথা বলেন ঠিক কিনা? রূহের জগতেও রব, কবরেও রব। আমার ভাইয়েরা, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন হলো, মা রব্বুকা, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হন, আপনি যদি কোরআনের অনুসারী হয়ে থাকেন, আমার ভাইয়েরা, তাহলে আপনি জবাব দিবেন, রব্বি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করা হবে, আমা দিনুক, তোমার দিন কি? আমাদের ধর্ম কি? জোরে বলেন। আমার ভাইয়েরা, তারপরে প্রশ্ন করা হবে, আমার নবিউক, তোমার নবী কে? আমাদের নবী কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আপনি যদি ইমানদার হন, আপনি যদি আল্লাহর নবীর আশেক হয়ে থাকেন, আমাদের দেশে তো আশেকে রাসূলের অভাব হয় না। ও রবিউল আউয়াল মাস আসলে পরে অনেক নবীর আশেকান পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের এসকে উতলে উড়ে। কথা বলে ঠিক কি ঠিক না? তাদের এসকে উতলে উড়ে, আছে না নাই? 11 মাস তাদেরকে পাওয়া যায় না ভর্তা খাওয়ার জন্য। রবিউল আউয়াল মাস আসলে পরে বড় বড় গেট আর তরুণ নির্মাণ করে তারা যেন জাহান্নামের টিকিট বিক্রি করে। কথা বলেন ঠিক কি ঠিক না? তারা আমাদেরকে ওহাবি বলে, আমাদেরকে সুন্নি বলে, দেশের নিরহ মুসলমানদের বিরুদ্ধে আমাদেরকে খেপায়া তোলে। কথা বলেন ঠিক কি ঠিক না? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি কি কথা বানিয়ে বলছি? আমার ভাইরা, সুন্নি কিভাবে চিনবেন? তারা দেখবেন তাদের দুরুদের মধ্যে একটা সুন্নি বাবা আছে, আছে না নাই? আরে জোরে কোন, আছে না নাই? তাদের দুরুদের ভিতরে একটা সুন্নি বাবা আছে। সেটা কি? তারা দেখবেন দুরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা, পরে কি পড়ে না? জোরে কর, গো পরে, গো আসেনি দুরুদের ভিতরে, গো আছে। আবার কি বলে? আরে না বিয়ানা, আছে না নাই? দুরুদের ভিতরে গো আছে, গো আছে, আরে আছে। জোরে কোন? আমার ভাইয়েরা, তারা সুন্নি দাবি করে। আমি বলতে চাই তারা সুন্নি নয়, তারা হলো চুন্নি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, মক্কার আবু জাহেল
উতবা সাহেবা মুগীরা, তারা ইসলামের যতটা ক্ষতি করতে না পেরেছে সরাসরি বাংলাদেশের কুতুববাগ, রাজারবাগ, দেওয়ানবাগ, শাহচন্দ্রপুরীরা ইসলামের তার চাইতেও বেশি ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাদের থেকে বাংলাদেশের নিরীহ মুসলমানদেরকে সতর্ক থাকা দরকার আছে না নাই? যেরকম আমার ভাইয়েরা, আমার নবীর সম্মানের কথা বলবো। আমার নবীর সম্মান হলো এরকম, নবীজি যদি কোনো ব্যাপারে হা বলেছেন অমনি কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তা হালাল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নবীজি যদি কোনো ব্যাপারে না বলেছেন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য হারাম হয়ে গেল। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীজি পা বাড়ালেন, আরশে আজিমের মধ্যে চলে গেলেন। নবীজি আঙ্গুল উঁচু করলেন, চাঁদ দু টুকরা হয়ে গেল। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, নবীজির সম্মান এরকম, নবীজি যদি দুটো হাত তুলেছেন কোনো কিছু প্রার্থনা করার জন্য, হাত তুলতে যতটা দেরি হয়েছে মোনাজাত কবুল হতে ততটা দেরি হয় নাই। শুধু তাই নয়, নবীজিকে দোয়া করতে হয় নাই। আমার ভাইয়েরা, নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজির মন চায় তিনি যদি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতে পারতেন তাহলে তার আত্মা প্রশান্তি পেত, তিনি আরো বেশি প্রশান্তি লাভ করতেন। কথা বলেন ঠিক কিনা? তাই তো তিনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আর তিনি জোহরের নামাজ পড়ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তিনি জোহরের নামাজ আদায় করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মনোবাসনা বুঝতে পারলেন। তাই তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ওরে জিবরাইল যাও আমার হাবিবকে শুনিয়ে দাও, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। নবীজি 2 রাকাত যোহরের নামাজ আদায় করলেন। জিবরাইল এসে জানায় দিলেন যে আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করার জন্য। নবীজি বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিকেই ফিরে তিনি নামাজ আদায় করলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজির সম্মানের কথা আরো বলবো নাকি বলেন? বলবো। আমার নবীর সম্মান হলো এরকম, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সম্মান দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এমন সম্মানই দিলেন। এই পৃথিবীর মধ্যে অসংখ্য নবী পয়গম্বর এসেছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? অসংখ্য নবী পয়গম্বর এই পৃথিবীর মধ্যে এসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্য থেকে মাত্র 25 জন নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তুলে রেখেছেন। কথা বলেন ঠিক কি না? কয়জনের নাম? জোরে বলেন কয়জন? আমার ভাইয়েরা, এই 25 জন নবীকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেন। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারেও নাম ধরে ডাক দেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যে সমস্ত নবীদেরকে পাঠালেন, একজনকে ডাক দেওয়ার প্রয়োজন মনে করলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সুবহানাল্লাহ। আরেকজনকে ডাক দেওয়ার প্রয়োজন মনে করলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আরেকজনকে ডাক দেওয়ার প্রয়োজন মনে করলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। আবার আরেকজনকে ডাক দেওয়ার প্রয়োজন মনে করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইলেন, ও মূসা তোমার হাতে ওটা কি? কি? সবাই বলেন কি? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন বুঝাইতে চাইলেন,
অনাগত ভবিষ্যতের জন্য, একামতে দিনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য একটা লাঠির প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, লাঠিটা হলো অনেক উপকারী জিনিস, কথা বলেন ঠিক কিনা? আপনি যখন ফজরের নামাজ পড়তে যাবেন বাসা থেকে মসজিদে, বাসার পাশে কুকুর কয়েকটা ঘুমায়, আছে না নাই? ডিস্টার্ব করে কি করে না? হাতে যদি লাঠি থাকে কুকুর দৌড় দেয় না, কাছে আসে? জোরে বলেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, লাঠিটা যদি আপনার হাতে থাকে, যদি অসুস্থ থাকেন তাহলে বর দিয়ে হাঁটা চলাফেরা করা যায়, কথা বলেন ঠিক কিনা? আবার যারা বকরি পালে, ছাগল পালে, তারা গাছ থেকে পাতা পেরেও খাওয়াতে পারে, কথা বলেন ঠিক কিনা? সামনে একটা হিংস্র প্রাণী এসে দাঁড়ালো, আপনি লাঠি দিয়ে যখন তাক করবেন অমনি দৌড়ায়, কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা গেল এই লাঠিরে শুধু মানুষ নয়, সবাই ভয় পায়, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন একটা মেসেজ দিতে চাইলেন ইসলামী আন্দোলনের জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ধরনের লাঠি ছিল, ওই ধরনের একটা লাঠি আমাদের থাকা দরকার, আছে না নাই? আমার ভাইয়েরা, মুসা থাকবে না, নমরুদ থাকবে না, আবু জাহেল থাকবে না, কিন্তু তাদের নাতিপুতিরা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়া যেরকম ফেরাউনকে ঠান্ডা করেছিল, এই যুগেও এই সময়েও যারা আবু জাহেলের উত্তরসূরি, নমরুদ ফেরাউনের উত্তরসূরি, তাদেরকে লাঠি দিয়া শায়েস্তা করা দরকার, আছে না না? আমি কি কারো বিরুদ্ধে বললাম? জোরে বলেন। জান্নাতে আমাকে আপনাকে হাঁটতেই হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কুরআনুল কারীমের ভিতরে একবারও নাম ধরে ডাক দেন নাই। তার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসিন। আল্লাহু আকবার। আবার ডাক দেওয়ার প্রয়োজন হলো তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি এই কোরআন আপনার উপর এই জন্য অবতীর্ণ করি নাই। কুরআনুল কারীম অবতীর্ণ করলে পরে আপনাকে পাথর নিক্ষেপ করবে, মাথার মধ্যে সে নারী বুড়ি চাপায়া দিবে, আপনার রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিবে। এই জন্য আমি এই কোরআন আপনার উপর অবতীর্ণ করি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের বেদিনেরাই তাকে আল আমিন উপাধি দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আল আমিন উপাধি কি কোনো মুসলমান দিয়েছিল? কোন সাহাবী দিয়েছিল? কোন ফেরেশতা দিয়েছিল? আল্লাহ দিয়েছিলেন। কে দিল? কে দিল? কাফের বেঈমানেরা দিল। এই জন্য দিল নবীজির আমানতদারির কারণে, সততার কারণে, বিশ্বস্ততার কারণে মক্কার কাফের বেদিনেরাই আল্লাহর নবীকে তারা আল আমিন উপাধি দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? যেই না নবীজির উপর রিসালাতের দায়িত্ব আসলো, নবীজির উপর আল্লাহর কোরআন অবতীর্ণ হয়ে গেল, ওই সময় মক্কার কাফের বেদিনেরা তারা নবীজির উপর পাথর নিক্ষেপ করলো, নারী বুড়ি চাপায় দিল, পথে কাটা বিছায় দিল। এই কাটা কি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল? না, রিসালাতের দায়িত্ব যিনি পেয়েছিলেন, নবুয়তের দায়িত্ব যিনি পেয়েছিলেন, আল্লাহর প্রিয় রাসূলকে দিয়েছিলেন কারে? জোরে কোন? নবীজি যখন রিসালাতের দায়িত্ব পেলেন তখন তার শত্রু বেড়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এই শত্রুতা কে করেছে? তার আপনজনেরা, তার গোষ্ঠীর লোকেরা, তার বাড়ির লোকেরা, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, এই কোরআন আমি আপনার উপর অবতীর্ণ এই জন্য করেছি, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার জন্য। এই কোরআন হলো আপনার জীবন বদলের সনদ। সুবহানাল্লাহ বলেন। কোরআন হচ্ছে আমাদের জীবনের পাথেও, কথা বলেন ঠিক কি ঠিক না? জান্নাত এবং জাহান্নামে যাওয়ার জন্য এর কথাই কোরআনের ভিতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
আমার ভাইয়েরা, এই কোরআন আমাদের পড়া দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যারা কোরআনুল কারীমের পক্ষে থাকবে, যারা নবীজির আদর্শের পক্ষে থাকবে, যারা মসজিদের পক্ষে থাকবে, ওয়াজ মাহফিলের পক্ষে থাকবে, তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষে থাকবে, মাদ্রাসার পক্ষে থাকবে, দেশের এরকম ভাবে হক্কানি আলেম উলামা পীর মাশায়েখদের পক্ষে যারা থাকবে, তারাই হলো মুমিন। আর তাদের বিরুদ্ধাচরণ যারা করবে তারা হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোন কাফেরের জন্য জান্নাত তৈরি করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছেন কাফেরদের জন্য, আর জান্নাত তৈরি করেছেন আল্লাহ মুমিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন ডাক দেওয়ার প্রয়োজন মনে করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি একদিন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও চাদর আবৃত নবী। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাকের কাছে বড়ই ভালো লাগলো, তাই তো তিনি ডাক দিলেন, ও চাদর আবৃত নবী, আমি আপনাকে এই জন্য সৃষ্টি করি নাই যে আপনি শুয়ে ঘুমাবেন। দিনের বেলা আপনি একামতে দিনের কাজ করবেন, ইসলামী আন্দোলনের কাজ করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করবেন। আর রাত্রি যখন হবে আপনার রবের সামনে দাঁড়িয়ে আপনি আপনার রবকে সেজদা দিবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, যদি আপনার শরীর খারাপ থাকে একটু কম পড়বেন, নামাজ আপনাকে পড়তেই হবে। আর যেদিন শরীর ভালো লাগবে ওই দিন একটু বেশি পড়বেন। সুবহানাল্লাহ। নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমার দেশের অনেক নেতা আছে নামাজ পড়ে না, আছে না নাই? জোরে বলেন। অনেক নেতা আছে নামাজ পড়ে না, নামাজের বিরুদ্ধাচরণ করে, মসজিদের বিরুদ্ধে বক্তব্য দেয়, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? আমার বাড়ি তো কাপাসিয়া, গাজীপুরে। কিছুদিন আগে একটা নির্বাচন হয়ে গেল। এই নির্বাচনে আমার এক বন্ধু বলতেছেন যে আমি এক নির্বাচনী এক প্রার্থীর ওয়ার্কিং এ বের হলাম। জোহর গেল, আসর গেল, হারামও পড়লো না। কি পড়ে নাই? জোরে বলেন না, কি পড়লো না? যখন মাগরিবের সময় হলো, আমার বন্ধু বলতেছে, তখন আমি বললাম যে স্যার, এবার যদি নামাজ না পড়েন একটা বুড়ো পাইতেন না। কথা বুঝছেন কিনা? খতিব সাহেব হারামও তিনি অজু করলো না। জোহরে একসাথে ভাত খেলাম, টয়লেটে করলাম, তারপর উনি হারামও অজু করলো না। তিনি একটা রুমাল মাথায় দিয়ে মসজিদের সামনের কাতারে গিয়ে তিনি হাজির। এই ধরনের নেতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, যারা নামাজ নিয়ে এরকম প্রহসন করে, ইসলাম নিয়ে প্রহসন করে, কোরআন নিয়ে যারা প্রহসন করে, তাদেরকে আপনারা নেতা বানাবেন? জোরে বলেন, বানাবেন? যারা আল্লাহর কোরআনের পক্ষে কাজ করবে, নামাজের পক্ষে কাজ করবে, মসজিদের পক্ষে কাজ করবে, যারা চায়ের স্টলে বসে বসে মসজিদের ইমাম সাহেবের গীবত করবে না, ইমাম সাহেবের উপকার করবে, সহযোগিতা করবে, তাদেরকে আপনারা দেখে দেখে নেতা বানাবেন। পারবেন? পারা যাবে না? এই ধরনের নেতারও কিন্তু আমাদের দেশে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেনামাজি কোন নেতাদেরকে আপনারা এলাকার দায়িত্ব দিবেন না। যারা পরহেজগার, মুত্তাকি, নামাজ পড়ে, কোরআন পড়ে, ইসলামী আন্দোলনের কথা বলে, এমনকি ওয়াজ মাহফিলের আয়োজন করে, তাফসির মাহফিলের আয়োজন করে, কোরআনের বনাট্য আয়োজন সাজিয়ে কোরআন শোনার ব্যবস্থা যারা করে, তাদেরকে আপনারা নেতা বানাবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? নেই ফজরে, নেই জহরে, নেই আসরে, মাগরিব হলে তারাই থাকে প্রথম। জোরে বলেন। নেই ফজরে, নেই জহরে, নেই আসরে, মাগরিব হলে তারাই থাকে প্রথম কাতারে। খুঁজ থেকে না 11 মাস, মনে পড়ে রমজান মাস। কোন মাস?
জোরে বলেন কোন মাস? খোঁজ থাকে না 11 মাস, মনে পড়ে রমজান মাস। তাদেরই ইসলাম, তাদেরই ইসলাম। দাড়ি চাটা, গোফে আটা, গাজায় মারে দম। নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম। এই হলো ভাই যাদের নীতি, তারাই হলো অধিকাংশ সমাজপতি। ধর্মের নামে গুম, ধর্মের নামে গুম। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আমরা এমন নেতার অনুসরণ করতে চাই যেই নেতা নিজেই বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ পাক আমাকে এই দুনিয়ার মধ্যে নেতা হিসাবে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নেতা নিজেই বলেছেন আমি এই দুনিয়ার মধ্যে এসেছি শিক্ষক হিসাবে, নেতা হিসাবে। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেই নেতাকে নেতা হিসাবে মানেন কিনা? জোরে বলেন মানেন কিনা? যারা মানবে না তাদের ঈমান আছে নাকি বলেন? জোরে বলেন। সেই নেতার নাম কি? মনে হয় আপনারা জানেন না। জানেন নাকি? তাহলে বলেন না আমার নেতা তোমার নেতা কে? বলেন জোরে বলেন আমার নেতা তোমার নেতা। ঠিক আছে কিনা? জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার নেতা আবার যখন আমার ভাইয়েরা আবার যখন আমার নেতাকে আল্লাহ পাক ডাক দেওয়ার প্রয়োজন মনে করলেন, আবার ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে, আমার আপনার নেতাকে, বিশ্ব নবী, বিশ্ব নেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বললেন ওগো নবীজি আপনি উঠুন আর কোরআনের কর্মসূচি, তাওহীদের কর্মসূচি, একামতে দিনের কর্মসূচি আপনি প্রচার করুন, মানুষের কানের মধ্যে পৌঁছিয়ে দিন। আপনি শুয়ে থাকলে বসে থাকলে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজিকে আবার আল্লাহ পাক যখন ডাক দেওয়ার প্রয়োজন মনে করলেন আবার ডাক দিলেন ইয়া আইয়ুহার রাসূল মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওগো নবীজি আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে তাবলীগের মাধ্যমে ওয়াজ নসিহতের মাধ্যমে আপনি মানুষের কানে কর্ণকুহরে পৌঁছে দিন। তাদেরকে জানিয়ে দিন কোরআনের বিপক্ষে কথা বলা যাবে না, নামাজের বিপক্ষে কথা বলা যাবে না, রোজার বিপক্ষে কথা বলা যাবে না, হজের বিরুদ্ধে কথা বলা যাবে না, যাকাতের বিরুদ্ধে কথা বলা যাবে না, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলা যাবে না, একামতে দিনের বিরুদ্ধে কথা বলা যাবে না, মসজিদের বিরুদ্ধে কথা বলা যাবে না, আমার ভাইয়েরা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা যাবে না, খতিবের বিরুদ্ধে কথা বলা যাবে না, ইমামের বিরুদ্ধে কথা বলা যাবে না, মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলা যাবে না। ঠিক কিনা? আরো আজকে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এরকম ভাবে সুন্দর করে করে আল্লাহ পাক ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবরের মধ্যে প্রশ্ন করবেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন করবেন। আমার ভাইয়েরা, আপনি এই দুনিয়ার মধ্যে এসে আল্লাহকে ভুলে গেলেন কিনা তা সত্যায়িত করার জন্য আল্লাহ পাক 3টা প্রশ্ন করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ভয় করো একমাত্র রবকে। কারে? জোরে বলেন কারে? রবকে না রেবকে? জোরে বলেন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ভয় করো একমাত্র রবকে। আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ কার কথা বললেন, রবকে না রেবকে? জোরে বলেন কাকে? আমার ভাইয়েরা, যার অন্তরে আছে রবের ভয় তার তো রেবের দরকার নয়। কথা বলেন। যার অন্তরে আছে রবের ভয় তার রেবের দরকার নয়। রেবকে তো তারাই ভয় করে যারা চোর, যারা ডাকাত, যারা সন্ত্রাসী করে, যারা মাস্তানি করে, যারা মাদকের ব্যবসা করে, মাদক গ্রহণ করে, ইফটিজিং করে, মানুষের জমি জোর দহন করে যারা আত্মসাৎ করতে চায়। আমার ভাইয়েরা, যারা দুধে পানি দেয়, ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, এই ধরনের লোকগুলোই শুধুমাত্র রেবকে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? কোন মোমেন
রেপকে ভয় করে না, মুমিন ভয় করে কারে? জোরে বলেন কারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيموا الصلاة ويؤتوا الزكاة أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله أكبر বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনের 5টা গুণের কথা বললেন, 5টা বৈশিষ্ট্যের কথা বললেন। 1 নম্বরে মুমিন ভয় করবে আল্লাহকে, কারে? জোরে বলেন কারে? সংক্ষিপ্তভাবে বলতেছি, 2 নম্বরে মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের কথা বলা হবে, কোরআন দিয়ে ঈমান দিয়ে মুমিনের ঈমান আরো বহুগুণ বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন একমাত্র ভরসা করবে তার রবের উপরে। কার উপরে? জোরে বলেন কার উপরে? আমার ভাইয়েরা, মুমিন ভয় একমাত্র ভরসা করবে রবের উপরে। আপনি মসজিদে গেলেন, নামাজ পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়লেন, প্রতিদিন প্রতি ওয়াক্ত প্রতি রাকাতে পড়লেন, নামাজ থেকে বেরিয়ে আবার খাজার দরবারে দৌড়ালেন, চাকরি পাওয়ার আশায়, বড়লোক হওয়ার আশায়, সন্তান পাওয়ার আশায়, আছে না নাই? মাজারে যায়, কবরে যায়, লেংটার দরবারে যায়, আছে না নাই? বিভিন্ন দরবারে দৌড়ায়। আমার ভাইরা, তাদের কি সন্তান দেওয়ার, চাকরি দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে নাকি? বলেন। একমাত্র আমার ভাইরা সন্তান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার ভাইরা সম্পদ দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? অসম্মান করার মালিক কে? এই জন্য একমাত্র আল্লাহর উপর ভরসা করা দরকার, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার দেশে অনেক মুসলমান আছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য, আমার ভাইয়েরা তাফসিরুল কোরআন মাহফিলের জন্য টাকা চাওয়া হলে 10টা টাকা দেয় না, কিন্তু মাজারের মধ্যে গিয়ে 1000 টাকার করকরা নোট ফেলে আসে। এই ধরনের লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, এগুলো কি করা যাবে? জোরে বলেন করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র আল্লাহর উপর ভরসা করা লাগবে। মুমিনের 4 নম্বর কাজ হলো মুমিন নামাজ কায়েম করবে। 5 নম্বর কাজ হলো মুমিনকে আল্লাহ পাক যে সম্পদ দিলেন, ওই সম্পদ মুমিন আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাদকের পিছনে নয়, নাটক সিনেমার পিছনে নয়। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা জি বাংলা তার পিছনে নয়। মুমিনের টাকা একমাত্র খরচ করবে একামতে দিনের পক্ষে, কোরআনের পক্ষে, তাওহীদের পক্ষে। যদি এইভাবে খরচ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই লোকগুলো হলো সফল কাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, শুধু কি তাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দেন। কয়টা? 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার দেন লাহুম দারাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বাড়ায় দেন। ওয়া মাগফিরা, তাদেরকে ক্ষমা করে দেন। ওয়া রিজকুন কারীম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেন। কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, কবরের সেই জবাব যদি আপনি মার রব্বুকা, আমাদের রবকে, জোরে বলেন আমাদের রবকে, এই জবাব যদি আপনি দিতে চান, 4টা কাজ করা লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? এই 4টা কাজ যদি আপনি করেন, তাহলে আপনি কবরে গিয়ে জবাব দিতে পারবেন রব্বি আল্লাহ। এই 4টা কাজ যদি আপনি না করেন, কখনো কশিন কালেও আপনি জবাব দিতে পারবেন না রব্বি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 1 নাম্বার কাজ হলো আল্লাহর অস্তিত্ব মানা। কি মানা? আল্লাহর অস্তিত্ব মানা। 2 নাম্বার কাজ হলো আল্লাহর গুণ মানা। 3 নাম্বার কাজ হলো আল্লাহর ক্ষমতা মানা। 4 নাম্বার কাজ হলো আল্লাহর আইন মানা। এই 4টা আইন যদি, এই 4টা কাজ যদি আপনি করেন, তাহলে কবরের মধ্যে গিয়ে জবাব দিতে পারবেন রব্বি আল্লাহ।
কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে 1 নম্বরে আল্লাহর অস্তিত্ব মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে আল্লাহর অস্তিত্ব মানতে হবে। আমার ভাইরা, কান লাগায় ভালো করে শুনেন, মক্কার কাফের বেদিনেরাও আল্লাহর অস্তিত্ব মানত, আল্লাহ সেটা মানত, তারপরও তারা কাফের কেন? প্রশ্ন আছে না নাই? জোরা বলেন, আছে না নাই? মক্কার কাফের বেদিনেরাও আল্লাহর অস্তিত্ব মানত, তারপরও তারা কাফের, তারা জাহান্নামী। কারণ হলো তারা আল্লাহর গুণ মানত না, আল্লাহর ক্ষমতা মানত না, আল্লাহর আইন মানত না। কথা বলেন ঠিক কিনা? আমি রুহুল আমিন নেই, ধরেন আল্লাহর অস্তিত্ব মানি, আল্লাহর গুণ মানি না, আল্লাহর ক্ষমতা মানি না, আল্লাহর আইন মানি না। আমি কি খাঁটি মুমিন? জোরে বলেন, আমি কি খাঁটি মুমিন? এই যে আমার জাহাঙ্গীর ভাই, আপনাদের মাহফিলের পরিচালক, আমার খুব কাছের মানুষ। ধরে নেন যে এই হুজুর জাহাঙ্গীর সাহেব, তিনি আল্লাহর অস্তিত্ব মানে, আল্লাহর গুণ মানে, আল্লাহর ক্ষমতা মানে না, আল্লাহর আইন মানে না, তাকে কি খাঁটি ইমানদার বলা যাবে? জোরে বলেন। এই যে মুরব্বী চিনি না, নাম কি হুজুর? জি, আচ্ছা, আজকে মাহফিলের স্বভাব। আরে আপনার আমি আরেকজনের কইকে, হ্যাঁ, আপনার দিয়ে তো কওয়া দরকার ছিল। ধরেন এই যে মাহফিলের সভাপতি, আল্লাহর অস্তিত্ব মানে, আল্লাহর গুণ মানে, আল্লাহর ক্ষমতা মানে, আল্লাহর আইন মানে না, তাকে কি খাঁটি ইমানদার বলা যাবে? জোরে কন। তাহলে মানতে হলে 4টাই মানতে হবে। কোনটা যদি বাদ দেন তাহলে আপনি মুমিন নয়। কথা বলেন ঠিক কিনা? এবার দলিল নেন, আল্লাহর অস্তিত্ব মানা কি মানা? জোরে বলেন, কি মানা? এবার দলিল নেন, সূরা লুকমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আপনি তাদেরকে, কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করুন, আসমান আর জমিন কে বানাইলো? কেডা বানাইছে? তারা জবাব দেয়, আসমান আর জমিন আল্লাহ বানাইছে। কেডা? তাহলে কাফের মুশরিকরাও স্বীকার করে, তারা মনে করে না তাদের দেব দেবী আসমান জমিন সৃষ্টি করেছে, এটা তারা মনে করে না। কথা বলেন ঠিক কিনা? তারাও জানে যে আসমান জমিনের একজন স্রষ্টা আছে, তার নাম কি? আরো যারা বলেন, তার নাম কি? 2 নাম্বার দলিল নেন, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40 দিন পূর্বে আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী দিয়ে মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফ মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য হস্তি বাহিনী পাঠিয়েছিল কিনা? ওই সময় বাইতুল্লাহ শরীফের, আমার ভাইয়েরা, 2 নাম্বার দলিল হলো, রাসূলের জন্মের 40 দিন পূর্বে আব্রাহা বাদশাহ যখন হস্তি বাহিনী পাঠালো, নবীজির সম্মানিত দাদা আব্দুল মুত্তালিব, তিনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তিনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন। মক্কার মানুষেরা দৌড়ে গেল, গিয়ে আমার নবীজির সম্মানিত দাদাকে আব্দুল মুত্তালিবকে তারা বলতেছে, আপনার চেহারার ভিতরে কোনো পেরেশানির ছাপ নাই, বাইতুল্লাহ ধ্বংস করতে আসছে, আপনি রক্ষা করার কোনো দায়িত্ব নিচ্ছেন না, কারণ কি? আপনি নিশ্চিন্ত মনে বকরিকে পাতা পেরে খাওয়াচ্ছেন, তার কারণ কি? আমার ভাইয়েরা, নবীজির জন্মের 40 দিন পূর্বে বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব, আমার ভাইয়েরা, তিনি জবাব দিয়েছিলেন, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করব। কে রক্ষা করেছিল? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? ঝাঁকে ঝাঁকে পাখি দিয়া তারপরে আল্লাহ পাক রক্ষা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এবার 3 নাম্বার দলিল নেন, নবীজির জন্মের 40 বছর 6 মাস পরে নবীজি যখন হেরা গুহার মধ্যে, আমার ভাইয়েরা, তিনি যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহ পাক, কথা সংক্ষেপ করে বলছি, আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আলাকের 5টা আয়াত নিয়ে আসলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم
নবীজির উপর কোরআনুল কারীম অবতীর্ণ হলো, এই মাত্র বিশ্বনবী রিসালাতের দায়িত্ব পেলেন। কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে গেলেন, প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি এমন একজন লোক দেখেছি, ভয় পেয়েছি, জীবনে তাকে কখনো দেখি নাই, গায়ে জ্বর আসতেছে, আমাকে চাদর আবৃত করে দাও, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর আবৃত করে দাও। কথা বলেন ঠিক কিনা? ওই সময় বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী, তিনি ছোট্ট একটা বুখারী শরীফের হাদিস, ছোট্ট একটা ইবারতের ভিতরে তিনি 2 বার আল্লাহর নাম নিয়েছেন। তিনি বলেছেন, ওগো প্রাণের প্রিয়তম স্বামী, 15টা বছর আপনার সাথে আমার দাম্পত্য জীবন কাটাইলাম, এই 15টা বছর আপনার সাথে উঠা বসা করলাম, লেনদেন, উঠা বসা, আচার আচরণ, কথাবার্তা, চাল চলন, আমি আপনার মধ্যে এমন কিছু পাই নাই, আল্লাহি লা ইয়াহজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাকের কসম করে বলি, আল্লাহ পাক আপনাকে অসম্মান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তখনও কি হযরতে খাদিজা ইসলাম গ্রহণ করেছিল? করছে? বিশ্ব নবীকে রিসালাতের দাওয়াত দিয়েছিলেন, জোরে বলেন, দিয়েছিলেন? আমার ভাইরা, আল্লাহর অস্তিত্ব তারাও মেনেছিলেন, তারপরেও তারা কাফের কেন? তারা আল্লাহর গুণ মানে নাই, আল্লাহর ক্ষমতা মানে নাই, আল্লাহর আইন মানে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের অনেকগুলো সিফাত, 99টা সিফাতি নাম রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের অনেকগুলো সিফাতি নাম রয়েছে, তার মধ্যে একটা নাম হলো আর রাজ্জাক। কথা বলেন ঠিক কিনা? রিজিক দেওয়ার মালিক কে? কেউ যদি, আমার ভাইয়েরা, কেউ যদি পূজা মণ্ডপে গিয়ে বলে মা দুর্গা গজে চড়ে আসার কারণে বাংলার জমিনে ফসল বেশি হয়েছে, তাকে কি খাঁটি ইমানদার বলা যাবে? ওই লোকটা যদি, আমার ভাইয়েরা, বছরে বছরে উমরা করে, হজ করে, তাসবিহ হাতে রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজেই বলে আমি কোরআনে কারীম তেলাওয়াত করি, তাহাজ্জুদ নামাজ পড়ি, এত কিছু করার পরেও ওই লোকটা যদি এই কথা মণ্ডপের সামনে গিয়ে বলে, তাকে কি খাঁটি ইমানদার বলা যাবে নাকি? কথা বলেন। আমার ভাইয়েরা, এরকম ভাবে গত কয়েক বছর আগে ঢাকা ঢাকেশ্বরী হিন্দুদের মন্দির থেকে হিন্দুদের ক্ষুধার মালা থেকে 200 ভরি ওজনের একটা স্বর্ণের মালা চেন হারিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের ক্ষুধা কতটি? এই কথাটা বলেই শেষ করে দেব। হিন্দুদের ক্ষুধা কতটি? 33 কোটি দেবতা। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের ক্ষুধা কতটি? 33 কোটি। 33 কোটি ক্ষুধার একটা ক্ষুধাও বলতে পারে না যে মালাটা নিল কে। কথা বলেন ঠিক কিনা? আরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 33 কোটি ক্ষুধার একটা ক্ষুধাও বলতে পারলো না মালাটা নিল কে। তাহলে তাদের ক্ষুধা কি কামিলা না কামিলা? আহাত তুলে উপরে বলেন কামিলা না কামিলা? জুড়ে বলেন কামিলা না কামিলা? তাদের 33 কোটি ক্ষুধা কামিলা। কথা বলেন ঠিক কি ঠিক না? আর আমাদের ক্ষুধা কয়জন? আমাদের আল্লাহ কয়জন? হাত আকাশের দিকে তুলে বলেন আমাদের আল্লাহ কয়জন? আরো জুড়ে বলেন আমাদের আল্লাহ কয়জন? আমার ভাইয়েরা, আমাদের আল্লাহর ক্ষমতা, আমাদের আল্লাহ কামিলা না কামিলা? জুড়ে বলেন কামিলা না কামিলা? আমাদের আল্লাহর গুণ আছে না নাই? আমার ভাইয়েরা, আমাদের আল্লাহর গুণ হলো, কেউ যদি রোজা রেখে, আমার ভাইয়েরা, কেউ যদি রোজা রেখে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে গোসল করতে গিয়ে মানুষের অন্তরালে গিয়ে যদি 1 ফোঁটা পানি খায়, আমার আরশের মালিক আল্লাহ টের পায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহরে থুইয়া আমরা পূজা মণ্ডপে গিয়া বড় বড় লেকচার মারি, বক্তৃতা দেই, আর বলি যে মা দুর্গা গজে চড়ে আসার কারণে বাংলার জমিনে ফসল হয়েছে। দুর্গার দেওয়ার ক্ষমতা আছে? জোরে বলেন আছে? আমার বাইরে, এই জন্য আল্লাহর গুণ সহকারে, আল্লাহর অস্তিত্ব মানতে হবে, আল্লাহর গুণ সহকারে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা নেয়ার মালিককে, বুশকে ক্ষমতায় বসাইছিল কেডা? জোরে বলেন। আবার জুতা পিটা করে তারপরে তারা দৌড়াইছে কিনা? কথা বলেন। বাপের বেটা জাইদি যখন তার উপর জুতা নিক্ষেপ করলো, এই জুতার দাম এতই আল্লাহ বাড়াইয়ে দিল, সারা দুনিয়ার মানুষেরা টিকিট কেটে ওই জুতা দেখে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য বলবো, দুনিয়ার কয়েকদিনের ক্ষমতা পাওয়ার পরে, আপনি ক্ষমতা পাওয়ার পরে বাহাদুরি দেখাবেন, কোরআনের বিরুদ্ধে আইন পাস করবেন, আল্লাহ বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আসুন আমরা কোরআনের পক্ষের সৈনিক হয়ে যাই। কোরআনের পক্ষে থেকে আমরা যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা বসে আমার কথাগুলো শুনলেন, যেই কথাগুলো বলছি এগুলোকে আমি ব্যক্তি রুহুল আমিনের? জোরে বলেন। আমাকে বিষয় দেওয়া হয়েছে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার উপায়। জান্নাত এবং জাহান্নামে যাওয়ার উপায় সম্পর্কে আমাকে বলার দরকার আছে না নাই? যদি কারো বিপক্ষে কথাগুলো চলে যায়, কথা আমার না, আল্লাহর কথা, যদি কারো ভালো না লাগে আমার করার কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? এসেছি হক কথা বলার জন্য, হক কথাই বলবো। যেই কথা বলবো তার উপরে যেন আল্লাহ আমাকে, যারা শুনলেন, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।